প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অ্যাডলফ হিটলার, যিনি শিশুদের অত্যন্ত পছন্দ করতেন এবং ভালোবাসতেন, একজন ইহুদি শিশু রোসাকে নিয়ে ফটো তুলেছেন এবং তাকে অত্যন্ত ভালোবাসতেন। তাহলে একজন ইহুদি শিশুকে যদি ভালোবাসতে পারে, অন্য কোনো ইহুদিদের সে ভালোবাসতে পারলো না কেন? অর্থাৎ সহজ কথা হচ্ছে, শিশুদের মনে সুন্দর প্রেম থাকে, সুন্দর ভালোবাসা থাকে, মহব্বত থাকে, মনটা অনেক নরম থাকে, যার কারণে হিটলার এই ইহুদি শিশুকে ভালোবেসে ছিল। কিন্তু এই ভালোবাসার সম্পূর্ণ মনোভাব ইহুদি অন্য কোনো গোষ্ঠীর মধ্যে ছিল না। হিটলার একজন ইহুদি নারীকে মনে মনে ভালোবাসত, কিন্তু তাকে বলার মতো সাহস তার ছিল না। এত বড় ক্ষমতাশালী একজন রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও তার ভালোবাসার কথা তিনি বলতে পারতেন না। বলা যায় যে তিনি একজন ভালো মানুষ ছিলেন। হিটলারকে 1939 সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়। 1938 সালে আমেরিকার টাইম ম্যাগাজিনে হিটলারকে টাইম অব দ্য ম্যান ঘোষণা করা হয়। হিটলার পশু পাখিকে ভালোবাসতেন বলে উনি সবসময় শাকসবজি খেয়ে জীবন ধারণ করেছেন এবং পশু হত্যার বিরুদ্ধে নানা মন্তব্য করেছেন। তাহলে উনি কিভাবে এত মানুষ হত্যা করতে পারে? নাকি ইহুদিদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ ছিল না বা আদৌ নেই? হিটলার সবসময় মাদককে না বলেছেন এবং তিনি ধূমপানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। ধূমপানের বিরুদ্ধে তা ওনার সমসাময়িক একটা পোস্টার। পৃথিবীতে অসংখ্য নেতাকর্মী আছে এবং ওনাদের বক্তব্য অন্যদের দ্বারা লিখাতেন, কিন্তু হিটলার তার নিজের বক্তব্য নিজেই লিখতেন। হিটলারের বক্তব্য সহজে মানুষের মনকে গ্রাস করে নিত, সহজেই তার প্রেমে পড়ে যেত লাখো লাখো মানুষ। হিটলার ছিল একজন আনন্দপ্রিয়সী মানুষ, যার ফলপ্রসূত তিনি চার্লি চ্যাপলিনের মতো মুখ রাখতেন এবং চার্লি চ্যাপলিনকে অত্যন্ত ভালোবাসতেন। হিটলার এবং চার্লি চ্যাপলিনের মধ্যে ভালো যোগাযোগ ছিল, একে অপরকে অনেক ভালোবাসত। হিটলার কখনো বাবা হতে পারেননি, তিনি সারা জীবন। অ্যাডাল্ট কথার অর্থ হচ্ছে দুর্দান্ত নেকড়ে, আর বনের নেকড়ে কখনো হার মানতে শিখেনি, তারা কখনো পরাজয় স্বীকার করে না। তৎকালীন ভারত ছিল ইহুদি প্রেমী, আর এই ভারতের বিরুদ্ধে হিটলার নানা আজেবাজে কথা লিখত। পরবর্তীতে সুভাষিস চন্দ্র বসুর সাথে দেখা হলে তিনি আপত্তি জানান এবং তার কাছে ক্ষমা চেয়ে নেন। হিটলার ভারতের ধ্যানচাঁদকে হকি খেলার আমন্ত্রণ জানান তাদের দেশের পক্ষে, কিন্তু ভারতের ধ্যানচাঁদ তা অস্বীকার করে এবং প্রত্যাখ্যান করে। হিটলার মনে করতেন জার্মানি বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রে পরিণত হবে, অথবা জার্মানি বিশ্বের বুকে থাকবেই না। পরবর্তীকালে যুদ্ধের অবনতি ঘটলে 1945 সালে অ্যাডলফ হিটলার আত্মহত্যা করেন এবং ওনার প্রেমিকা বিষ পানে আত্মহত্যা করেন। কিন্তু অনেকের ধারণা হিটলার আত্মহত্যা করেন নাই এবং তার প্রেমিকাও আত্মহত্যা করেন নাই। তিনি আমেরিকার প্রচেষ্টার মাধ্যমে আর্জেন্টিনায় পলাতক হিসেবে জীবনযাপন করেন এবং সেখানেই শেষ পরলোকগমন করেন। বর্তমানে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জনসংখ্যা প্রায় 1,08,000 সামথিং। তো এত কম জনসংখ্যা হওয়ার কারণ হচ্ছে এই ইহুদি জাতি বিভিন্ন সময়ে যুগে যুগে বিভিন্ন জাতির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। 66 থেকে 74 খ্রিস্টাব্দ রোমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। তৎকালীন যুদ্ধে অসংখ্য ইহুদি নিহত হয় এবং কিছু ইহুদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, আর কিছু ইহুদিদের এই দাস হিসেবে বিক্রি করা হয়। যুগে যুগে এরম যুদ্ধে তারা অনেক নিহত, যুগে যুগে অনেক যুদ্ধ বিগ্রহের মাধ্যমে তারা ক্ষয়প্রাপ্ত হয়ে এই জাতি হিসেবে ছোট হয়ে আছে, আর জনসংখ্যার দিক থেকে ছোট হয়ে আছে। ছোট বললে ভুল হবে, জনসংখ্যার দিক থেকে ছোট হলেও তাদের রক্ত টকবকা এবং তারা যুদ্ধে লিপ্ত হওয়ার মতো সাহস মনোবল সবসময় রাখে। এরকম জার্মানিদের সাথে সংঘাতে জড়িয়ে পড়লে তৎকালীন অ্যাডলফ হিটলার অসংখ্য ইহুদিকে নির্মমভাবে হত্যা করে
এর সংখ্যা 60 লক্ষর মতো, অর্থাৎ বর্তমান ইহুদিদের সংখ্যার অর্ধেকেরও বেশি তৎকালীন হিটলারই হত্যা করেছিল। কিন্তু ইহুদি জাতির কিছু ঘটনাও আছে। ইহুদি জাতির উৎপত্তি হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্রের নাম ইয়াহুদা। সেই ইয়াহুদা নামের উৎস থেকেই নাকি ইহুদি জাতির উৎপত্তি হয়েছে, এরকম তথ্য পাওয়া যায়। তথ্যসূত্র তাফসিরে মাওয়ারদি 1/131। ইহুদি জাতির আরেকটা কথা আমি বলতে চাই, হযরত দাউদ আলাইহিস সালামের সময় হযরত দাউদ আলাইহিস সালাম যখন সমুদ্র তীরে আল্লাহর বাণী তেলাওয়াত করতেন, তখন প্রচুর পরিমাণে মাছ আসতো। ওনার এই আল্লাহর বাণী এত সুন্দর সুর ছিল যে এই সুর শোনার জন্য অসংখ্য মাছ সমুদ্রের কিনারায় ভিড় করতো এবং মাছ সেখানে শুনতো। এই ইহুদি জাতিগণ এই মাছগুলো ধরার জন্য ফাঁদ পাতত এবং মাছ ধরে বাজারে বিক্রি করতো, ভক্ষণ করত। তখন বিষয়টা আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে যে এই শনিবারের দিন মাছ ধরা যাবে না। তখন দাউদ আলাইহিস সালাম এই নিষেধাজ্ঞা জারি করলে তখন তৎকালীন ইহুদিরা সেটা প্রত্যাখ্যান করে এবং পরবর্তীতে ওনারা সেটা আমলে নিলেও ওনারা উল্টো আরেকটা যুক্তি সহকারে মাছ ধরতে শুরু করে। যুক্তিটা এরকম, শনিবারে যেহেতু মাছ ধরা নিষেধ, তাহলে আমরা শনিবারে মাছ আটকে রাখবো, রবিবারে ধরবো। এরকম করে তারা শনিবারে মাছ বেষ্টনী দিয়ে আটকে রাখতো এবং পরবর্তীকালে সে মাছ সোমবারে মাছ ধরত। তো ওনাদের ইতিহাস সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে নেবেন। আর আমার একটা প্রশ্ন আমার দেশের জনগণের প্রতি এবং আমার সাবস্ক্রাইবারদের প্রতি, আসলে তৎকালীন হিটলার যদি 60 লক্ষ ইহুদিকে হত্যা না করত, রোমান যুদ্ধে যদি এত ইহুদি নিহত না হতো, তো বর্তমানে 2025 সালে ইহুদির সংখ্যা বিশ্বে কত দাঁড়াতো এবং তারা কীরকম আধিপত্য বিস্তার করতে পারত বলতে আপনাদের ধারণা, এটা আপনি দয়া করে কমেন্টস বক্সে জানাবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।